কাজ করতে ভালোবাসি। আই লাভ টু ওয়াক। আউটডোর বলতে আমরা কাশ্মীরে আউটডোর করেছিলাম, যেখানে -19, -28। আমার কাছে টেলিভিশন, সেলুলয়েড, থিয়েটার, যাত্রা কোনোটারই এক্সপিরিয়েন্স ওইভাবে আলাদা করতে পারি না। ভূতে বিশ্বাস করি, আমি থাকতেও ভালোবাসি তাদের সঙ্গে। চিরদিনই তুমি যে আমারের গল্পে এখন নতুন কি হতে চলেছে? এখন যেটা চলছে, মানে যেটা আর কি, এই আর্য সিংহ রয় এখনও তার মনের কথাটাকে বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না। কিছু সামাজিক বাধা রয়েছে, অবস্ট্রাকশনস রয়েছে, সেগুলো কাটিয়ে নিশ্চয়ই বলতে পারবে আমি আশা করি। মানে জিতু হিসাবে আশা করি, দর্শক হিসাবে আশা করি আমি নিশ্চয়ই বলতে পারবে এবং তাড়াতাড়ি বলে ফেলা উচিত। তোমার আউটডোর শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? আউটডোর বলতে আমরা কাশ্মীরে আউটডোর করেছিলাম, যেখানে -19, -28 ম্যাক্সিমাম গিয়েছিল। তো যেমনটা হওয়ার সেরকমই কাঁপুনি দিয়েছিল। বাদ বাকি সময় আমাদের এই সিরিয়ালটা একটু আউটডোর বেসড। যেদিন গরম পড়ে সত্যিই খুব গরম লাগে। আমি এমনটা নয় যে কষ্ট ফিল করি, কারণ আমি কাজ করতে ভালোবাসি। আই লাভ টু ওয়াক। তোমার টেলিভিশনের পর্দায় আসার জার্নিটা কেমন ছিল? টেলিভিশনে আমি প্রথম কাজ করেছি 2006-07, লিড করেছি 2009। সো তারপর থেকে টেলিভিশন করে চলেছি। 6টা বছর আমি মাঝখানে করিনি, 5-6 বছর আমি করিনি টেলিভিশন। অপর্ণা আর আর্যর কিছু অজানা সিক্রেট শেয়ার করো। অপর্ণারটা আমি বলতে পারবো না, আমারটা আর্যরটা বলতে পারি যে আর্যের একটা প্রিভিয়াস লাইফ আছে, যেটা দর্শকের সামনে খুব তাড়াতাড়ি উঠে আসবে, এবং সেটা যে খুব ভালো দিক এমনটাও নয়, আবার খুব ডার্ক সাইড এমনটাও নয়। ধূসর একটা লাইফ আছে ও, যেটা এই গল্পের টার্নিং পয়েন্ট। টেলিভিশনে তোমার অভিনয় করার এক্সপিরিয়েন্স কেমন ওভারঅল? আমার কাছে টেলিভিশন, সেলুলয়েড, থিয়েটার, যাত্রা কোনোটারই এক্সপিরিয়েন্স ওইভাবে আলাদা করতে পারি না। আমি যেটা বললাম, অ্যাজ আই সেড, আমি কাজ করতে পছন্দ করি এবং আমি কাজের জন্য হাংরি আর কি। আমার খাওয়া না হোক, ঘুমোনো না হোক, আমি যদি কাজ করতে পারি, আমি এন্টারটেন করতে পারি আমার দর্শককে সারা দিন ধরে, আমি মনে হয় যে আমি অভিনয়ের মধ্যে যদি থাকতে পারি, আই উড লাভ টু। তুমি তোমার ব্যাগে সবসময় কি কি রাখো? ব্যাগে মেকআপের সরঞ্জাম রাখা আর বই রাখা থাকে, আর বিশেষ কিছু না। গাড়ির মধ্যেও তাই রাখা থাকে আমার। কারেন্টলি তুমি কি কি প্রজেক্ট করছো? এখন কারেন্টলি আমি এসডিএফ এর একটা ইন্টারভিউ দিচ্ছি, আর তোমরা চলে গেলে আমি পোশাক পরিবর্তন করে সেটে যাব। তোমার ফেভারিট খাবার কি? বাড়ির খাবার, আমি বাড়ির খাবার বয়ে নিয়ে আসি যেখানেই শুটিং হোক। কলকাতার মধ্যে হলে, কলকাতার বাইরে হলে আমার প্রথম কাজ থাকে যে হোটেলে যাব সেই হোটেলের রাঁধুনিকে পটানো, যে আমাকে একটু সেদ্ধ কিছু করে দিতে। মানে আমার এই প্রফেশনের জন্য নয়, আমার মা ওইভাবে আমাকে অভ্যস্ত করে দিয়েছে। তুমি কি ভূতে বিশ্বাস করো? ভূতে বিশ্বাস করি, আমি থাকতেও ভালোবাসি তাদের সঙ্গে। আমার মনে হয় আমি একা থাকি লাস্ট 13-15 ইয়ার্স। আমি শিবের ভক্ত, সো শিবের আরেক নাম ভূতনাথ। তো আমার ভূতে বিশ্বাস হলেও ভূতে ভয় নেই। তোমার কি কোনো ভূতের এক্সপিরিয়েন্স আছে? ভূতের সাথে নেই, বাট আমার ইনটিউশন কাজ করে, আমি ম্যানিফেস্ট করি, আমি মেডিটেশন করি। কোনো খারাপ ভালো কোনো কিছুই হলে আমার মনে হয় আমার কাছে আভাস আসে যে কিছু ভালো হতে চলেছে, বা অথবা কিছু খারাপ হতে চলেছে, আমাকে সংযত হতে হবে।